ডেম তরকারি রান্দার লাগিয়া খোলা গাছ উঠানি তাইছই নারিকা নচাইয়া খসমা একটা গাছ দেখিয়া মুড়াইয়া মুড়াইয়া উঠাইন কিলা মুড়াই মুড়াই উঠাইন আর কি ডেম রান্দিতে সময়। তো জানি না এখানে মুড়াই নিতে আমি হইতে পারতাম না, কিন্তু মুড়াইয়া উঠাইন। তার বাদে এখানে ছোটো খসমা একটা দেখিয়া উঠাইয়া কাটিয়া শক্ত বারোর পার্ট যেটা সব ফালাইলা, আর এখন ভিতরের যেটা রান্দিতা ডেম নরম পার্ট তো তা আলাদা করলা। আর এখানে ভিতরের যে গুল আরও একটা, তো এটার টেস্ট তিতা হয়, এটা ফালাইতে লাগে। তো ফালাইছইন আর এখন তারা খাটিতরা আশুসুতা ফালাইয়া কাটতে লাগে, বহুত সময় লাগে। আর এখানে আমি তোরা স্পিডে দেখাইলে আর কারণ বহুত লম্বা ভিডিও যাইব। কলা গাছের দুইটা পার্ট খাওয়া যায়, একটা হইল ডেম আর একটা হইল ডেক। আর এটা হইল ডেম, এটা বানাইতে আশুস ফালাইয়া তার বাদে ছোটো ছোটো টুকরা করিয়া বানানি লাগে, তার উপরে দিয়া তো আতো আরও খসুস লাগিয়া খালা হয়ে যায়, এর লাগে আমি আর বানাইছি না। তো এইখানে বানানি হয়ে গেছে, পুরা এক কলই হয়ে গেছে। তো তার এটা দোয়াত ফাটাইয়া আর আমি এখন লাগি গেলাম শুকনা মটর ড্রাই রোস্ট করিয়া, তার বাদে এইখানে লবণের পানি দিয়া সিদ্ধ করিলাইমু। তো মটর সিদ্ধ হয়ে গেছে গিয়া আর এখানে ডেমর সবজি দইয়া আনা হয়েছে। তার বাদে এখানে শিমর বিচি ড্রাই রোস্ট করিয়া কুটিয়া পরিষ্কার করিয়া এখানে ভিজাইয়া রাখা হয়েছে। আর এখন এটা সিদ্ধ করিলাইমু লবণ আর তুরা গরম পানি দিয়া। তো জলদি জলদি হয়ে যাব। আর এখানে তো বড় খলই দিয়া বেশি হয়ে গেছে, তার লাগে একটা প্রেশার কুকারও জায়গা হইতো না, দুইটা প্রেশার কুকারে সিদ্ধ করা হওয়ার। সবজির লগে শিমর বিচি আর লবণ আর তুরা পানি দিয়ে সিদ্ধ করিলাইমু। আর এবার দিয়া দুইটা প্রেশার কুকারও দুই চুলাত বানি হয়েছে সিদ্ধ হইবার লাগিয়া। একটা দিয়া করলে বহুত সময় লাগি যাইব, দুই তিনবার করতে লাগবো। দরটা দিয়ে করি লাইছি, সেম সময়ে ওই যাইব গিয়া। আর এখানে সব সিদ্ধ, মটরও সিদ্ধ, ডেমর সবজিও সিদ্ধ, শিমর বিচিও সিদ্ধ হয়ে গেছে। বড় সারা একটা ট্রান্সফার করিয়া সবটা মিক্স করিয়া রাখলাম। যেহেতু পরিমাণ বেশি হয়ে গেছে গিয়া, নর্মাল যেটা কড়াইতে রেগুলার রান্দা হয় তাত ওই তো না এর লাগিয়া বড় সাইজের কড়াই একটা বার করিয়া এটার পিছে দিয়ে পাক লেফিলে এলাম। যেহেতু মাটির চুলাত রান্না করমু আর পাক না লেফিলে খালা হয়ে যাইব, পাক লেফিলে খালা হইলেও পরিষ্কার করলে দই লইলে এটা আবার আগের মতো কালার আই যাইব, ফিস বাজুত আর কি কড়াইয়ের। তো কড়াই বইয়া দিলাইলাম তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া সিদ্ধ করিয়া রাখা ডেমর সবজি, মটর, শিমর বিচি যেটা মিক্স আসলো সব দিলাম। দিয়া পরিমাণ মতো লবণ দিয়া কত সময় উতরাইলাম। আর তার বাদে এখানে দিলাইলাম গরম জল পরিমাণ মতো দিয়া আরও তোরা কত সময় উতরাইমু। বেশি উতরাইতে লাগতো না কারণ আগের থেকে এটা সিদ্ধ করা। তো নাগাডুলার পাতা কাটিয়ে দিলাম আর কত সময় উতরাইয়া জুল গা মাখা হইয়া হারলেও চুলার থেকে নামাইলেও রেডি হয়ে গেল কলা গাছের ডেম তরকারি রান্দা। এই তরকারি রান্দিতে প্রায় 3-4 ঘন্টা লাগে গেছে, অর্ধেক দিন লাগে গেছে এক তরকারি রান্না করতে। খাইতে তো খুব বেশি মজাও হয়েছিল। আর এটা রেগুলার বানানিও যায় না, একটা একটাও বনে, কিন্তু খাইতে খুব বেশি মজা হয়। আর তরকারির কালারও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে, খসবার হয়ে যেন খালা দেখা যায়, এলা কিচ্ছু হয়েছে না।